আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষাকে বাস্তবমুখী করতে হবে, শিক্ষা প্রতিমন্ত্রী যা বললেন। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষাকে বাস্তবমুখী করতে হবে, শিক্ষা প্রতিমন্ত্রী। দৈনিক প্রতিবেদক। ইনোভেশনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে বাস্তবমুখী করতে ও মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার আরও আন্তরিকভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। বৃহস্পতিবার মাদ্রাসা অধিদপ্তরের শেখ রাসেল ইনোভেশন ফেয়ার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষা ইনোভেশন শীর্ষক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কর্মশালাটি আয়োজন করেছেন মাদ্রাসা অধিদপ্তর। এই সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে ধারা ছিল সেগুলোর মধ্যে মাদ্রাসা শিক্ষার ধারা রয়েছে। তাই যুগোপযোগী মানব সম্পদ তৈরির মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের সরকারের গৃহীত টেকসই উন্নয়নে মাদ্রাসা শিক্ষার ইনোভেশন খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধু নীতি আদর্শ মহান মুক্তিযুদ্ধ চেতনায় বেড়ে উঠতে পারে সেজন্য সবাইকে উপযোগী হতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা ছাত্র ছাত্রীদের সক্রিয় ভূমিকা রাখবে, এটাই আমাদের আশা যোগ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছেন। একটু আগে আমি তাদের অনেক কিছুই দেখলাম, তারা আরও অনেক এগিয়ে যাবেন, এটাই আমি আশা করি। মাদ্রাসার নানা প্রযুক্তিতে সুযোগ সুবিধা রয়েছে, প্রয়োজনে আরও অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে স্কুল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য বর্তমান সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়ন অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।